জি, প্রিয় দর্শক, অ্যাটর্নি মঈন চৌধুরী সম্পর্কে একটু বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইমিগ্রেশন ভিসা নিয়ে, ইমিগ্রেশন আইন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি কাজ করেন এবং নানান বিষয় তিনি সমাধান দিয়ে থাকেন এবং বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মুখ। সেটি হচ্ছে যে 75 দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বা স্থগিত করেছে ইমিগ্রেশন ভিসা। সেটির কারণ কি, কারা এর আওতায় পড়বেন, কারা এর আওতার বাইরে, কতদিন এই কার্যক্রম স্থগিত থাকবে, সে বিষয়টি নিয়ে আজকে অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে কথা বলবেন। জি প্লিজ। ধন্যবাদ ইসমাইল ভাই। মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারি 21 2026 থেকে অনির্দিষ্ট কালের জন্য ইমিগ্রেশন ভিসা স্থগিত করেছে একটাই কারণ দেখিয়ে, যারা এই দেশে অতীতে এসেছে, এই 75 কান্ট্রির লোকজন, তারা পাবলিক চার্জ মানে সরকারের উপর বোঝা হয়েছে বেশি। এই জন্য তারা এই অজুহাত দেখিয়ে, আসলে ঘটনা সত্য, তারা তদারকি করছে যে ফিউচারে যারা আসবে তারা যেন পাবলিক চার্জ না হয়। এই ভেটিংটা সম্পন্ন করার পরেই তারা আবার চালু করবে। এবং একটা জিনিস না বললেন, এটা স্থগিত করা হয়েছে, বন্ধ বা বাতিল করার ক্ষমতা সরকারের নাই। আর যেহেতু তারা অলরেডি কিউতে আছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে বলছি লক্ষ লক্ষ লোক এটার আওতায়। কারণ হচ্ছে, আপনারা দেখেছেন কেউ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিল, তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষমান আছে তারা ভিসা পাবে, আমেরিকায় আসবে। অনেকে হয়তো দেশে কোনো কাজকর্ম করে না, একটাই উদ্দেশ্য, তো আমেরিকায় চলে আসবে। তাদের মাথায় ছাদ ভেঙে পড়ার মতো একটা অবস্থা। তারা খুব আশাহত এবং মর্মাহত, এবং তারা অনেক হতাশার মধ্যে আছে। তো আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে বলতে চাই, যারা আমাদের শো দেখছেন, আপনারা ভয় না পেয়ে, হতাশ না হয়ে অপেক্ষা করবেন। আমরা অতীতেও দেখেছি, প্যান্ডামিকের সময় অনেকদিন কনসুলেট বন্ধ ছিল, ভিসা পায় নাই। সো এই জিনিসটাও সহসায় হয়তো শেষ হয়ে যাবে। তবে কয়দিন লাগবে বললে আমি বলতে পারবো না, এমনকি ট্রাম্প নিজেও জানে না কয়দিন লাগবে। ইট কুড বি 2 মান্থস, কুড বি 6 মান্থ, কুড বি 2 ইয়ার্স, অথবা এমন হতে পারে 2 মাসেই শেষ হয়ে যেতে পারে, বা ছয় জি, মাসে শেষ হয়ে জি, যেতে পারে। এটা হয়তো চিন্তা করবে। জি প্লিজ। আরেকটি হচ্ছে যে কি কি সমস্যা হয় বাংলাদেশের মানুষ দ্বারা আমেরিকাতে, কি প্রবলেম তৈরি হয়, সোশ্যালের ব্যাপারটা, বিভিন্ন রকম বেনিফিট আছে সেই ধরনের কথা 54% নাকি বাংলাদেশের মধ্যে আছে। সেই বিষয়গুলো যদি আপনি একটু উল্লেখ করেন, কি কি বেনিফিট নেওয়া হয় অবৈধভাবে, কোন জিনিস হাইড করা হয়, কিভাবে এই সোশ্যাল গুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করে বা পৃথিবীর অন্যান্য দেশের মানুষও গ্রহণ করে, যে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জি। শুধু বাংলাদেশ না, আমেরিকাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন আসে। বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশের লোকজন আমেরিকায় আসেন বা স্থায়ীভাবে বসবাস করে না। কিন্তু বাংলাদেশেও তার ব্যতিক্রম নেই। দেশে আসার পরেই অনেকেই খুঁজে যে কিভাবে সরকারি সুবিধাগুলো পাওয়া যায়। কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী, আমরা যারা স্পন্সর করে, যারা নিয়ে আসে, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার বা এমপ্লয়ার, তারা কিন্তু একটা ফর্ম ফিল আপ করে, I-864। তার মানে হচ্ছে, স্পন্সর্স আর অব্লিগেটেড টু টেক কেয়ার দেয়ার অ্যাপ্লিকান্ট, যারা যারা এখান দেশে বেনিফিশিয়ারি যেখানে আসছে। কিন্তু তারা আসার পরেই করে কি, বিভিন্ন সুযোগ সুবিধা পায় বিধায় তারা এই সুযোগ সুবিধা নিচ্ছে। এটা তাদের তাদের দোষ বললে ভুল হবে, কারণ বিভিন্ন স্টেট এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। কিন্তু স্টেট ফেডারেলের কোঅপারেশন না থাকাতে তারা বুঝতে পারে না যে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নিলে সুবিধা, কোনটা নিলে অসুবিধা। অনেক স্টেটে আছে আপনাদের সুবিধাগুলো দিচ্ছে না, তারা ফেডারেল ল কমপ্লিটলি ফলো করে। কিন্তু কিছু স্টেট আছে যারা যারা ইমিগ্রেন্ট অধ্যুষিত স্টেট গুলা, যে স্টেট গুলো আমরা স্যাংচুয়ারি সিটি বলি, অনেক সুবিধা দিচ্ছে, যেটা ফেডারেলি অনেক সময় তারা ভালো চোখে দেখে না। এবং ইমিগ্রেশন ল এটা ব্যতিক্রম। যেমন আপনি নিউ ইয়র্কে দেখবেন, ড্রাইভিং লাইসেন্স, আমরা যে অনেকটা স্টেটে ড্রাইভিং লাইসেন্স তো দিচ্ছে অবৈধদেরকে, যেটা অন্য স্টেটে দিচ্ছে না। সো এই জিনিসগুলো হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, অনেক স্টেটে দেখা যায় আপনার দেখে না। আইডি শুধু বললেই চলে, অনেক স্টেট আইডি দেখে করে। সো এভরিথিং ডিপেন্ড। এবং স্পেশালি যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিচ্ছে বিভিন্ন সময়ে, যে সরকার থেকে কিছু বেনিফিট আছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স। যেমন এটাকে বলা হয়, বিভিন্ন পারপাসে তার সরকার সহায়তা করে থাকে ফুডের জন্য, ওগুলো নিয়ে থাকলে বেশি ধরে। একটার সাথে একটা রিলেটেড,
অনেক স্টেটে আছে মেডিকেট পাইলে সব সুবিধা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, তারা বুঝতেছে না কোনটা বৈধ কোনটা অবৈধ। এইসব কারণে বাংলাদেশিদের মধ্যে আপনারা অতীতে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে টুইট করেছে, যেটা 54%-এর বেশি বাংলাদেশের সরকারি সুবিধা নিচ্ছে। এটা কিন্তু অন্যায় না, কিন্তু অন্যায়টা ইমিগ্রেন্ট যারা স্পন্সর করে নিয়ে এসেছে তাদের একটা অব্লিগেশন, আমরা ফর্ম সাইন করি, এই জিনিসটা যেন আমরা দেখি, ভেরি ইম্পর্টেন্ট। এই কারণ দেখিয়ে এগুলাই তারা ভেটিং প্রসেসটা সম্পন্ন করার পরে তারা আবার চালু করবে এটা। জি, জি মঈন ভাই, আপনার সময় আসলে আপনার ব্যস্ততা, আপনার মূল্যবান সময়ের মধ্যে আমরা অল্প অল্প কিছু সময় পেয়েছি। আমি ছোট ছোট করে কিছু বিষয় জি, জানতে চাইবো। জি, এগুলো এই ইমিগ্রেশন ভিসা প্রসেসিং স্থগিত করেছে, এটা এর বাইরে শুধু ইমিগ্রেন্ট যারা অভিবাসী হতে চায় আমেরিকায়, শুধু তাদের এই জায়গাটা একটু ছোট করে এক্সপ্লেইন করেন তো। ছাত্র ছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, ট্যুরিস্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, অথবা ইমিগ্রেন্ট যারা হতে চায় তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা? কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন করার অধিকার তো সবারই আছে। জি, ধন্যবাদ। আমি একটু আগে অন্য একটা চ্যানেলে বলছি, যদি যারা কোয়ালিফাইড রিলেটিভ আছে তারা এখনো পিটিশন করতে পারবেন। আপনি এক কোয়ালিফাই করলে পিটিশন করতে পারবেন, এবং এটা এক্সিকিউট হবে, এবং এটা অ্যাডজুডিকেট হবে, এবং সব প্রসেস সম্পন্ন হবে, কিন্তু ভিসাটা ইস্যু করা হবে না আনটিল এন্ড আনলেস ফাইনাল বেটিংটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। তবে এই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসায় যারা অ্যাপ্লাই করবেন তাদের কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে না। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড পলিসি, ভিসা বন্ড প্রযোজ্য 21 তারিখ জানুয়ারি 2026 এর পর থেকে। এটাও কিন্তু বন্ডটা সবার জন্য না, যারা ধরেন কোয়ালিফাই না করে বা সন্দেহ করে ইউএস কনসুলার অফিসার যে লোকটা ফেরত আসবে না বা পাবলিক চার্জ হবে, তাদের জন্য বন্ডটা প্রযোজ্য। কিন্তু এই বন্ডের টাকাটা কিন্তু আমেরিকান সরকার ছাড়া অন্য কারো হাতে দেবেন না, এটা সতর্কীকরণ হচ্ছে। আমেরিকান অনলি একটা ওয়েবসাইট দেওয়া আছে, pay.gov, এটা ছাড়া অন্য কোথাও দিলে এটার দায়িত্ব আমেরিকান সরকার নিচ্ছে না। স্টুডেন্ট যারা বৈধভাবে আসতে চান স্টুডেন্ট ভিসায়, তাতে কোনো বাধা নাই। আপনি যদি সত্যিকার স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনাকে আমেরিকা ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্ট হয়ে আমেরিকা ঢোকার জন্য এইটা আমেরিকা আর খুব একটা ভালো নজরে দেখবে না। জি, জি খুব ভালো কথা। তার মানে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ভিজিট ভিসায় যারা যাবে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখন। ব্যবসায়িক ভিসা, বিজনেস ভিসা যারা যেতে চান তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, আবার অবশ্যই পারবে। নির্দিষ্ট সময় ফেরত আসতে পারবে। ইয়েস। সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র ইমিগ্রেন্ট যারা হতে চায় তাদের, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেটার ভিসা কার্যক্রমটা স্থগিত ফাইনাল করেছে। ফাইনাল ভিসাটা পাবে না আনটিল আনলেস ভেটিং প্রসেস ইজ কমপ্লিটেড। উড়ে যায়। তার মানে সামনে যে বিশ্বকাপ ফুটবল হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে, সেই ক্ষেত্রে ভিসার জন্য আবেদন করার কোনো বাধ্যবাধকতা, কোনো সমস্যা নেই, তাই তো? জি, আমেরিকায় যারাই ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে আসতে চাচ্ছেন, তারা যদি আমেরিকার ওয়ার্ল্ড কাপের টিকিট কিনে থাকেন, যদি টিকিট পেয়ে থাকেন রেজিস্ট্রেশন করে, তো অবশ্যই তারা আপনাদের সুবিধাটা হচ্ছে এটা, আপনারা কিউতে আপনাদেরকে আগে ডাকা হবে। ইউএস এমবাসিতে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনার ইন্টারভিউ হবে আগে, যেহেতু খেলা যদি শেষ হয়ে যায় ইন্টারভিউ কি আসে কি করবেন, তো খেলার আগে আপনার ইন্টারভিউ হবে, কিন্তু এর মানে না যে আপনাকে ভিসাটা দেবে। ইন্টারভিউ গ্যারান্টি দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, কিন্তু আপনার ভিসাটা গ্যারান্টিড না, কারণ ভিসা ডিপেন্ড করবে আপনি আমেরিকায় এসে চলে যাবেন কিনা। এটা আমাদের ইউএস কনসুলার অফিসার আপনার বুঝতে সক্ষম যদি হয় তখনই দেবে। এছাড়া যা আপনার সামাজিক অবস্থান, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেশে নাই, আপনার কোনো সলিড চাকরি নাই, আপনার ফ্যামিলিও দেশে নাই, তো আপনি দেশে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। সব কিছু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সরকার, ইউএস কনসুলার অফিস বলবে কার বন্ড লাগবে, বন্ড লাগতে পারে, না লাগতে পারে, অথবা ভিসা রিফিউজ করতে পারে। তো এটা হচ্ছে স্বাভাবিক গতিতে চলবে। বন্ডেরটাও জি, বন্ডের প্রক্রিয়াটাও স্বাভাবিক, কারণ ডিপেন্ড করে কেস বাই কেস ভেরি করবে। জি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা জানতে চাই যে অনেকেই তাদের বাবা মাকে আমেরিকা নিতে নিতে চেষ্টা করেন। একটা নিউজ পড়েছে এরকম যে যারা আমেরিকায় এসে কোনো কাজ করবে না বা আমেরিকার বোঝা হবে বা বেনিফিটটা নেবে, তাদের ক্ষেত্রে কি কোনো কড়াকড়ি আরোপ করছে কিনা, এই ধরনের একটা? কড়াকড়ি আরোপ হচ্ছে এটাই যে যারা এন্ট্রি কিছুদিন পর থেকে এটা কার্যকর হবে, যারা সরকারি মেডিকেট নেবে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ কাজ দেখাতে হবে, এবং যদি স্পন্সর কেউ করে থাকে তার স্পন্সরের দায়িত্বটা তার উপর থাকবে। কোনো ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিলে এটা যে স্পন্সর করছে সে আবার টাকাটা তো ফেরত দিতে হবে। এই আইনটা 90s থেকে ছিল,
ক্লিনটন প্রশাসন থেকে কিন্তু এই জিনিসটা কোনো সময় এক্সিকিউট ছিল না, কিন্তু ওদের ভবিষ্যতে এক্সিকিউট করবে কিনা, এনফোর্স করবে কিনা এটা আমরা জানি। যদি করে অনেকেই তখন সমস্যায় পড়বে, কারণ সরকার অনেক বেনিফিট দিচ্ছে যেটা স্পন্সরের অব্লিগেশন ছিল। জি, অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে, তার মানে আমরা দর্শকদেরকে বলতে চাই যে সবাই সবাই সব ধরনের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুধুমাত্র ইমিগ্রেশন ভিসার কার্যক্রমটা স্থগিত আছে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা বা অন্য যে কোনো ভিসা সবকিছুর কার্যক্রম চালু আছে। হ্যাঁ, ইমিগ্রেশন ভিসা বলতে ইসমাইল ভাই, জি। F1 এফ ক্যাটাগরি, দ্য ফ্যামিলি বেসড ক্যাটাগরি যেগুলো আছে, F1, F2A, F2B, F3, F4, এমপ্লয়মেন্ট বেসড ভিসা, যারা EB1A যেটা এক্সট্রা অর্ডিনারি ক্যালিবার যেটা আমরা করে থাকি, EB2 এমপ্লয়মেন্ট বেসড, EB2 NIW যেটা এমপ্লয়ার ছাড়া হয় এটা আমরা করে থাকি, এবং EB3 এমপ্লয়মেন্ট বেসড যেটা স্কিল্ড আনস্কিল্ড ওয়ার্কার, এই সবগুলারই কার্যক্রম মানে ভিসা ভিসা দেওয়া স্থগিত আছে, কিন্তু বাকি কার্যক্রমগুলা চলতে পারে। আচ্ছা মঈন ভাই, আরেকটা হচ্ছে যে ধরেন আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার ইংল্যান্ডেরও নাগরিক, কিন্তু ইংল্যান্ডের উপর কোনো বাধা নেই। ইংল্যান্ড ওই 75টা দেশের মধ্যে নেই। তা আমি কি বৈধভাবে ইংল্যান্ড থেকে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো? ইংল্যান্ডে তো আমি ভিসা এক্সাম। লাগে না সচরাচর। ইংলিশ যে সব দেশের ভিসা, ইউরোপিয়ান কান্ট্রির ভিসা লাগে না, তারা ইএসটিএ করে 3 মাসের জন্য আসতে পারে। এটা না হলে তাদেরকে বেশি দিন 3 মাসের ভিসা পায়। যদি বেশি দিন থাকতে চায় বা স্ট্যাটাস চেঞ্জ করতে চায় এসে, তাহলে তাদেরকে ট্যুরিস্ট ভিসা আসতে হয়, যেটা সরকার করতে। অবশ্যই আপনি যে দেশের নাগরিক ক্লেম করবেন সেই দেশের অনুযায়ী আপনাকে কনসিডার করা হবে। আচ্ছা, এবার আমি শেষ 5-7 মিনিট আপনার কাছে শুধু একদম জিসটা শুনতে চাই। হুম। গতকাল যেটি 75টি দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা ভিসা কার্যক্রম স্থগিত করেছে, এই সুবিধা অসুবিধা কারা এটার আওতায় পড়বে, কারাই পড়বে না, আপনি 5 মিনিটে একটু পুরো সামারিটা একটু প্রিসাইজ করে যদি বলে দেন, সুবিধা অসুবিধা কাদেরকে নিষেধ করা, এটা বললে আমরা ওই ফিক্সড ওই অংশটা সুন্দর করে দর্শকদের জন্য উপস্থাপন করবো। জি। ধন্যবাদ ইসমাইল ভাই। এটা অসুবিধাটাই বেশি, আবারও বলেছি। গতকালকের যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিতর যে আদেশটা হয়েছে, এটাতে বাংলাদেশি লক্ষ লক্ষ লোক এখানে তাদের আওতায় পড়ে গেছে। কারণ যারা এখন অ্যাপ্লাই করেছে তাদের জন্য, তারা হয়তো 20-10 বছর পরে আসবে, তারাও কিন্তু এর মধ্যে সংখ্যার মধ্যে আছে। এবং যারা হাজবেন্ড ওয়াইফ, যারা তো নিউলি ওয়েড, হয়তো দেশে যে বিয়ে করেছে বা করবে, বা যাদের অ্যাপ্লিকেশন হয়তো 1 মাস 2 মাস 1 বছর পেন্ডিং আছে, তারা হয়তো দিন গুনতেছে কবে আসবে, তাদেরটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এবং যারা ধরেন আপনার ভাই বোনের সাথে আসবে, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে, তাদের সাথে ইয়াং বাচ্চা কাচ্চা আছে যারা 21-এর নিচে, এই যে ভিসা ব্যান, যে নীতিটা যদি বেশি দিন থাকে, তাহলে অনেকে 21-এর উপরে চলে যাবে, এবং সিএসপিএ চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী অনেকে হয়তো আওতায় পড়বে না। এটা কিন্তু সরকার দায় দায়িত্ব নেবে না, কারণ আমরা অতীতে দেখেছি প্যান্ডামিকের কারণে যে ফাইলগুলো ডিলে হয়েছে কয়েক বছর, ওই অনেক বাচ্চাগুলা কিন্তু সিএসপিএ থেকে বাইরে চলে গেছে, তাদেরকে আর ভিসা হয় না, তাদের জন্য একটা খুব অমানবিক। কিন্তু এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা নিন্দা জানাই এই কারণে, অতীতে কেউ হয়তো যারা আমেরিকা আসছে 2-4-5 বছর 10 বছর আগে, তারা হয়তো বেনিফিট নিয়েছে, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তারা হয়তো পাবলিক চার্জ হবে না। সরকার কিভাবে জানলো যে ভবিষ্যতের লোকগুলা পাবলিক চার্জ হবে? তাদের জন্য একটা অমানবিক সিদ্ধান্ত হয়েছে। আমরা তাদের পক্ষ থেকে এই জিনিসটা আসলে নিন্দা জানাই। আমরা আশা করি সরকার বুঝতে পারবে। হ্যাঁ, যারা অতীতে যারা খারাপ কাজ করেছে বা আইন ভঙ্গ করে, তাদের শাস্তি হোক, তাদের সরকার পেনাল্টি হোক, আমাদের কোনো কিন্তু ভবিষ্যতে যে একটা লোক আসে নাই, তারা তো আমরা বলতে পারি না যে সে আসলে পাবলিক চার্জ, সে তো নাও হইতে পারে। আইন কড়াকড়ি করুক, কিন্তু তাদের এইভাবে ডিপ্রাইভ করাটা সরকারের উচিত হয় নাই। তারা খুবই দুঃখিত, মর্মাহত এবং আশাহত হয়েছে। আমরা আশা করি অচিরেই এটার সমাধান হবে এবং সরকার বুঝতে পারবে সবাই তো পাবলিক চার্জ হওয়ার কথা না। হুম। আর আরেক এটা তাহলে একটা সমস্যার কথা বললেন আপনি, ওই যে কারা কারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ক্রাইটেরিয়া বাদ যাবে, কি বাদ, আমরা শুরুতে যে কথাগুলো আলাপ করছিলাম ওইটার একটা সামারি যদি আপনি বলেন, যে এই যে শুধু ইমিগ্রেন্ট ভিসার জন্য হয়তো কার্যক্রম স্থগিত, বাকি সবার ব্যাপারে একটু আশার কথা বলেন। জি, গতকালে যেই আদেশটা, যেই প্রক্রিয়া হয়েছে, যে নোটিশটা জারি হয়েছে, এতে শুধুমাত্র ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে যারা আসবে, F1, F2, F3, F4 এবং EB1, EB2, EB3, এই ধরনের ক্যাটাগরিগুলা শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে। ভিসা ইস্যু হবে না, কিন্তু বাকি কার্যক্রম চলতে পারবে।
আর কিন্তু যারা স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা অন্যত্র আসতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তাদের ক্ষেত্রে ভিসা বন্ডের পলিসি অ্যাটাচ হতে পারে, কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞা নাই। তারা হয়তো চাইলে অ্যাপ্লাই করতে পারবে। তাদের কেস বাই কেস তাদের রিভিউ করা হবে এবং কনসুলার অফিসার তাদেরকে বন্ড এর জন্য পলিসির জন্য ইস্যু করতে পারে। এটা তাদের ব্যক্তিগত ডিসক্রিপশন এবং তারা ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আসলে এই ব্যক্তি বা এই পরিবারটা আমেরিকায় স্থায়ীভাবে থাকার প্ল্যান করছে কিনা, বা তারা ভিসা পলিসি ভায়োলেট করবে কিনা।